আমাদের যে ৩ ধরনের রক্তকণিকা থাকে তার ভিতরে একটি হলো শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকার আরেকটি নাম হলো লিউকোসাইট। লিউকোসাইট হলো আমাদের দেহের ভিতর যত ধরনের ইমিউনিটি সিস্টেম আছে তার ভিতরে প্রধান। আমাদের দেহে কোনো ধরনের ফরেন বডি প্রবেশ করার সাথে সাথে সবাইকে অ্যালার্ট করে দেয় এই লিউকোসাইট। শ্বেতরক্ত কণিকা আমাদের দেহে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের দেহে প্রতিদিন বিভিন্ন ধরনের জীবাণু প্রবেশ করে। শ্বেতরক্ত কণিকার কাজ হলো ওই জীবাণুর থেকে আমাদেরকে রক্ষা করা। শ্বেতরক্ত কণিকা আমাদের রক্তের ভিতরে পাহারা দিতে থাকে এবং খুঁজতে থাকে কোথাও কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে কিনা। যদি সে আমাদের দেহের কোথাও কোনো জীবাণুর উপস্থিতি টের পায় তাহলে ওই জীবাণুকে মারার জন্য সে অ্যান্টিবডি নামক এক ধরনের প্রোটিন তৈরি করে। শ্বেতরক্ত কণিকা আমাদের দেহের অস্থিমজ্জা বা বোন মেরুতে তৈরি হয়। শ্বেতরক্ত কণিকা আমাদের দেহে তৈরি হওয়ার পরে 90 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, তারপরে এই কোষগুলো মারা যায়। শ্বেতরক্ত কণিকার নর্মাল রেঞ্জ হলো 4000 থেকে 11000 পার কিউবিক মিলিমিটার, তবে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হতে পারে। শ্বেতরক্ত কণিকা 5 ধরনের হয়। এই 5 প্রকারের কণিকা আমাদের দেহে 5 ধরনের প্রোটেকশন দেয়। 1. নিউট্রোফিল। নিউট্রোফিল আমাদের দেহের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও যে কোনো ধরনের জীবাণুকে মেরে ফেলে। তারপরে লিম্ফোসাইট। লিম্ফোসাইট যদি আমাদের দেহে কোনো ফরেন বডির উপস্থিতি টের পায় তাহলে ওই জীবাণুর বিরুদ্ধে ফাইট করে এবং অ্যান্টিবডি তৈরি করে। মনোসাইট আমাদের ক্ষতিকারক জীবাণুকে ভেঙে ফেলতে সাহায্য করে। বেজোফিল। বেজোফিল হলো আমাদের দেহে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস রক্তে আক্রমণ করে তখন সতর্ক করার জন্য হিস্টামিন নিঃসরণ করে, ফলে আমাদের দেহে ঠান্ডা, কাশির মতো কোল্ড অ্যালার্জি তৈরি হয়। তারপর ইসোনোফিল বিভিন্ন ধরনের পরজীবী ও ক্যান্সার কোষ শনাক্ত করতে সহায়তা করে এবং বেজোফিলকে অ্যালার্জিক রিয়াকশন তৈরিতে সহায়তা করে। সবশেষে এই শ্বেতরক্ত কণিকাকে ভালো রাখতে বেশি করে ভিটামিন B12, ভিটামিন A, ভিটামিন C, ভিটামিন E এবং জিঙ্ক জাতীয় খাবার বেশি করে খেতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন।